মাত্র 20 দিনেই তোমার গুচ্ছ প্রিপারেশন কমপ্লিট হবে এই ভিডিওটা দেখলেই। তোমরা যারা গুচ্ছ বি ইউনিটের ভর্তি হতে চাচ্ছ, এইচএসসি 25 এখনো তোমার কোথাও ওইভাবে চান্স হয় নাই, কিন্তু স্টিল তুমি স্বপ্ন দেখছো তুমি একজন পাবলিকিয়ান হবে, গুচ্ছ বি ইউনিট হচ্ছে তোমার সর্বশেষ ভরসা। সুতরাং গুচ্ছ বি ইউনিট এমন একটা ইউনিট যেখানে তুমি অল্প পরিশ্রম করেই একটা ভালো একটা ইউনিভার্সিটির ভালো একটা সাবজেক্টের একটা সিট কনফার্ম করে ফেলতে পারো। এখন তোমার হাতে আর বেশি সময় নেই, জাস্ট 20টা দিন এটার পিছে দাও, আশা করা যায় যে তোমার গুচ্ছর প্রিপারেশন হয়ে যাবে। কিভাবে হবে আমি ওয়ান বাই ওয়ান বলছি। সবার আগে হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক কেন সলভ করতে হবে? কারণ বিগত বছরের প্রশ্নগুলো দেখলে তোমার গুচ্ছের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা হবে যে গুচ্ছয় কোন কোন টপিক থেকে বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আসে। ওই টপিকগুলো স্পেসিফিক কিছু টপিক আছে, যেমন এখানে আমরা আটটা টপিক হচ্ছে এখানে আমরা বলে দিছি। এই 24টা টপিক থেকে 24টা প্রশ্ন বা 30টা প্রশ্ন 100% থাকে প্রতি বছর। একদম গুচ্ছ যখন থেকে হয়েছে প্রতি বছর 30টা প্রশ্ন থাকে। এই 38টা বা 40টাও থাকে অনেক সময়। এখন দেখে এগুলো থেকে আসবেই, আর বাদবাকি প্রশ্নগুলো কি এই টপিক থেকে আবার ঘুরে ফিরে আসবে। কিন্তু এগুলো জানার জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এগুলো জানার জন্য আমাদের কি করতে হবে? বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। বিগত বছরের প্রশ্ন সলভ করার পরে যখন তুমি প্রশ্নের প্যাটার্নটা বুঝে গেছো যে আমার এই যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, তাহলে ওই বাংলার টপিকগুলো লিখবা। বাংলা 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 তারপর ইংলিশ আর জিকে। তুমি ই করলা যে এখানের এই 8টা টপিক থেকে প্রতি বছর আসে, এখানে এই 10টা টপিক থেকে আসে, এইখানে এই 10টা টপিক থেকে আসে। এই টপিকগুলো হচ্ছে কি আলাদা করলা। এইবার এই টপিকগুলোর উপরে বিস্তারিত কনসেপ্ট ক্লিয়ার করবা, যাতে এইগুলো থেকে আসলে কোনোভাবেই যাতে তোমার রেজাল্ট খারাপ না হয়। ওকে, এগুলো আগে নিশ্চিত করবে, এনশিওর করবা। কারণ হচ্ছে এইখানে যদি তুমি মোটামুটি 100% মার্কস পাও, তুমি অটোমেটিক সবার থেকে এগিয়ে গেছো, তোমাকে আর কেউ ধরতে পারবে না। এইভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলো যখন ফাইন্ড আউট করবা, এখন এগুলোর কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার করবা। কনসেপ্ট ক্লিয়ার করার পরে তারপরে হচ্ছে এগুলো পড়ে ফেলবা। পড়ে ফেলার পরে তারপর দিবা মডেল টেস্ট। এখন দেখো কনসেপ্ট ক্লিয়ারটা কিভাবে আমরা করাইছি। আমাদের এইখানে সবার আগে আমরা ছয়টা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিছি। 6টা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করার পরে এখন হচ্ছে তুমি কি করছো? ফাইন্ড আউট করছো যে বাংলার এই 8টা থেকে, বাংলার এই 8টা, ইংরেজির এই 8টা, জিকের এই 8টা, এই 8টার থেকে এই 24টা টপিক থেকে প্রশ্ন আসেই। এখন বাংলার 8টা, ইংলিশের 8টা, জিকের 8টা, এই ক্লাসগুলো কিন্তু কি আমরা করায় দিছি। আমাদের কিন্তু 6টা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছেই। তারপর এর বাইরেও আমরা আবার কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস দিছি আরো 24টা। এই 24টা ক্লাস করলে তোমার মোটামুটি প্রিপারেশন শেষ, অর্ধেক বা 80% প্রিপারেশন শেষ। 80% প্রিপারেশন যদি এই ক্লাসের মাধ্যমে হয়ে যায়, আর বাদ বাকি 20% তোমার কোশ্চেন ব্যাংক সলভিং 6টা ক্লাস করার মাধ্যমেই হয়ে যাবে। এইভাবে হচ্ছে যখন তোমার প্রিপারেশনটা কমপ্লিট হবে, তখন তুমি দিবা মডেল টেস্ট। মডেল টেস্টটা বারবার দিবা। এই মডেল টেস্টটা কই পাবা? এখানেই পাবা। এখানে মডেল টেস্টও আছে, এখানে ইবুকও আছে। চাইলে এই ইবুক থেকে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক ইবুকটাও দেওয়া আছে, এখান থেকে তোমার প্র্যাকটিসও করতে পারবা, কোনো সমস্যা নাই। তোমরা যেই কোনো টপিক অ্যাডমিশন রিলেটেড এখানে পেয়ে যাবা। তারপরেও যদি সমস্যা থাকে, একটা গাইডলাইনের আন্ডারে থাকবা, একটা মেন্টর রাখবা। এখানে আমরা হতে পারি বা যে কেউ হতে পারে, তোমার বড় কোনো ভাই হতে পারে, যে তোমাকে গাইড করবে এই কয়েকদিন। ওকে, এইভাবে লেখাপড়া করা লাগবে। কিন্তু আমি বলবো ভাইয়া 20 দিন যেহেতু হাতে সময় কম, তোমার সবসময় একটা গুছানো একটা ম্যাটেরিয়াল লাগবে। এখানে আমাদের গুচ্ছ বি ইউনিট মেগা ক্র্যাশ কোর্সটা তোমার জন্য পারফেক্ট আমি বলতে পারি। এখানে 6টা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া আছে, এখানে তুমি বুঝবা কোশ্চেনের ধরনটা কি। তারপরে হচ্ছে কি 8টা করে 3টা বিষয়ে টোটাল 24টা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস দেওয়া আছে। ওগুলো করার পরে মোটামুটি বলা যায় যে তুমি গুচ্ছ পরীক্ষার জন্য 90 বা 95% হচ্ছে তুমি প্রস্তুত। ওকে, যখন তুমি 95% তোমার প্রিপারেশন নাও হয়ে গেছে, তুমি কনফিডেন্টলি পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারবা। ওকে ভাইয়া, তাহলে এই হচ্ছে কথা। যারা কোর্সে এখন এনরোল করে ফেলতে পারো, আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো কমেন্টের লিঙ্ক থেকে। ইনশাল্লাহ গুচ্ছের প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে। আর কোনো সমস্যা থাকলে জানাও। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।